जल्दी दीदी दो सबको टिकट दो बनाओ बनाओ टिकट बनाओ इसको लगेगा उसको দিনে দিনে বাবা এই যে 200 খাবো না রে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটা ভিডিও। তোমরা তো জানোই এক্সপো শুরু হয়ে গেছে, তো সেই দিনের সেই ভিডিওই নিয়ে আসলাম। তো মেয়ের আবার প্রথম নিয়ে যাচ্ছি মেলাতে, কোনো মেলাতে, তাও আবার এক্সপো। এর আগের বছর তো ও পেটের মধ্যে করে গিয়েছিল, তখন 3 মাস চলছিল। তো এবার একদম কোলে বসে বসে যাচ্ছে। এবার গেছিলাম 2 ননদ এবং মেয়েকে সাথে নিয়ে, প্রতি বছর তো বরের সাথে যাই। তো এবার আলাদাই মজা। তো মেয়ে তো আমার সেই ফুর্তিতে নাচতে নাচতে যাচ্ছে। পৌঁছে গেলাম এক্সপো। তো এক্সপোতে এবার তো তোমরা দেখতে পাচ্ছ 20 টাকা করে টিকিট এখন। ওর বড় পিসি ওকে কোলে নিয়ে সামনে সামনে যাচ্ছে, আমিও পিছন দিকে যাচ্ছি। তো এর আগে এবার যখন গিয়েছিলাম পেটের মধ্যে নিয়ে, তখনই বলে এসেছিলাম যে নেক্সট বার তোকে কোলে করে নিয়ে আসবো। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সেটুকু দিয়েছে ভগবান। ওর বাবা ঠাম্মি পিসিরা বলছিল যে না, এই গরমের মধ্যে নিয়ে যেতে হবে না, কিন্তু আমি তো জানি আমার বাচ্চা ও গরম বলে না, কিন্তু ও বাইরে বেরোলে এতটা মজা পায়। বিশেষ করে আমার ইচ্ছাই ছিল যে মেলাতে নিয়ে যাব, কারণ ও মেলা সব কিছু দেখে খুব আনন্দ হবে। আর সেটাই হলো, সব কিছু একদম মানে খুব আকর্ষিত হয়ে দেখছিল যে লাইটিংগুলো, দোলনা, নাগরদোলনা। আর গরম কি বলবো, ও বেরোলে পরে খুব খুশি হয় না, যেমন নাচতে নাচতে যায় তেমনিভাবেই আসে। সারা মেলা ঘুরলো, কিন্তু কোনো হাই যাই নাই, কাই নাই, চুপচাপ থাকে একদম। সব দিকে একদম তাকিয়ে তাকিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখে। আর ওর জন্য হচ্ছে পাখা কিনে দেওয়া হয়েছিল, পাখা দিয়ে ওর পিসিরা সব সময় একদম আগলে রেখেছিল, হাওয়া করছিল। তো ওর তেমন কোনো অসুবিধা হয়নি। তো মেলাটা তোমরা ঘুরছো নিশ্চয়ই, আর তোমরা সবাই জানোই যে মেলায় কী কী থাকে। তো এবার নতুন যা আসছে সেটা তো সবাই জানো, যে জলপরি। তো জলপরিটা তোমাদের দেখাবো একটু পরে। তার মধ্যে এই বাসনের দোকানটা যে দেখলে, সেখানে 100 টাকায় সামনের যে বাসনগুলো ছিল সেগুলো 100 টাকায় বিক্রি হচ্ছিল। তো বেশ ভালোই লাগলো। আমি একটা কড়াই নিতে চেয়েছিলাম, কিন্তু লোহার কড়াই প্রচণ্ড ভারী ছিল। আর যেটা হচ্ছে এমনি কড়াই যেগুলোতে আমরা রান্না করি, সেটা নিতে চাইলাম, তো সেটা হলো 300 350 দাম। ছোটো কড়াই তো সেরকম পেলাম না। আচারের দোকান, কাপ প্লেটের দোকান, কাচের সেটের দোকান, তারপর ওদিকে দেখলাম ব্যাগের দোকান, যেগুলো সব থাকে প্রতি বছর এক্সপোতে আসে। আর একটা দোকান দেখলাম এখনও কাজ চলছে, সেগুলো এখনও ভালো করে বসেনি। আর এদিকে এগুলো কি শ্রাগ না কি বলে, যাই হোক, টপের উপর পরে, জিন্সের উপর পরে, দেখতে বেশ ভালোই লাগছিলো। সব এগুলো 200 টাকা করে। তো আমিও নিতে চাইলাম, কিন্তু আমার খুব একটা মানালো না, তো সেজন্য নেওয়া হলো না। আর এখানে সব থেকে মানে আকর্ষিত জিনিস, যেগুলো খুব পছন্দ প্রত্যেকেরই, বাচ্চা বড় সবারই, টেডি বিয়ার, ছোটো ছোটো পুতুল। তো এগুলো প্রতি বছরই দেখি, ভাবি যেদিন আমার বাচ্চা হবে সেদিন আমি একটা নিব। তো যাই হোক, এবার নিয়ে গেছি, যে ওকে কিনেও দিয়েছি, ওর পিসি দিয়েছে ওটা, খুবই সুন্দর একটা পুতুল। তো ওটা পেয়ে তো সেই খুশি, ওর চুল ধরে টানাটানি। আর এই হলো গিয়ে সেই জলপরি শো, যেটা এবার নতুন এক্সপোতে সবাই দেখার জন্য মানে খুব পাগল হয়ে যাচ্ছে। তো 100 টাকা করে টিকিট। তো ওই 100 টাকা করে জলপরি দেখার থেকে মনে হয় 100 টাকা করে ভালো কিছু খাওয়া হয়ে যাবে। কারণ কী আছে, সুইমিং পুল আছে একটা হয়তো, তার মধ্যে কোনো একটা মেয়ে অক্সিজেন নিয়ে ঘুরছে, এইটুকুই, তার থেকে আর বেশি কী। তাও যদি কেউ যাও, দেখতে চাও, বাচ্চাদের দেখাতে চাও, অবশ্যই যেতে পারো। আমরা আর ঢুকিনি সেটাতে। তো এবার যেহেতু মেয়ে নিয়ে গেছি, তো ভিডিওটাও খুব একটা ভালো করে করতে পারিনি, মোটামুটি একটা করেছি, প্রতি বছর যেমনভাবে করি। তো তোমরা দেখেই বুঝতে পারছো, প্রতি বছর যেটা দেখো সেরকম না। 5 মিনিটের মোটামুটি ভিডিও হয়েছে একটা।
গরমের মধ্যে খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি, শুধু 1 প্লেট চাট নিয়ে 3 জন, ফুচকা আর আইসক্রিম শুধু আমি খেয়েছি। যাক এরকম খেয়েই হয়ে গেল আমাদের মেলা ঘোরা। আর এদিকে আছে তোমার সেই আলুর এটা রিং কী যেন বলে, মনে পড়ছে না, যাই হোক ওটার দাম ছিল 50 টাকা। আর টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসলাম। তো মেলা তো তোমরা জানো যে 1.5 মাসের মতো থাকে, সবে মাত্র 8 দিন হয়েছে, আরও অনেক দিন আছে মেলা। তো গরমের মধ্যে বৃষ্টির মধ্যে, আর জানোই তো এক্সপো মানেই বৃষ্টি কাদা থাকবেই, মানে হঠাৎ করেই বৃষ্টি চলে আসে এই সময়, তো সেগুলো মাথায় নিয়েই যেতে হবে। আর আমার যেহেতু প্রিয় মেলা এক্সপো, তো সেজন্য আমিই ছাড়তে চাই না। এবার কোলে করে নিয়ে ঘুরতে গিয়েছি মেয়েকে, এরপর এবার হাঁটতে হাঁটতে যাবে। যাওয়ার সময় তো একদম পেট ভরে খাইয়ে নিয়ে গেছিলাম, সেজন্য আর খাওয়ানোর কোনো ঝামেলা ছিল না। আর 2-3 ঘন্টার মধ্যে ব্যাক করেছিলাম। আসার সময় ঘুমিয়ে গেছিলো, একদম ঘুমোতে ঘুমোতে বাড়ি চলে এসছে। তো আমার মেলা ঘোরাও, মেয়ের মেলা ঘোরাও শেষ হলো। বাড়িতে এসে মুছিয়ে খাইয়ে একদম পুতুলটা দিয়ে বসিয়ে দিয়েছি। ও সুন্দর করে পুতুলটা নিয়ে খেলছে, চুলের বেনুনি করে দিচ্ছে, 2-3টা চুল উঠিয়েও দিয়েছে মেয়ের পুতুলের। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ চলি, টাটা।